যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রতিবেশী দেশ কানাডাকে দিয়েছেন এক বিস্ময়কর প্রস্তাব। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, যদি কানাডা যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে রাজি হয় তাহলে তাদের বিনামূল্যে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম গোল্ডেন ডোম। তবে এই প্রস্তাবে কানাডা রাজি না হলে একই সিস্টেম পেতে তাদের খরচ করতে হবে $6,100 কোটি। ট্রাম্প দাবি করেছেন কানাডা এই সিস্টেমে আগ্রহী এবং বিষয়টি তারা বিবেচনা করছে। গত সপ্তাহেই ট্রাম্প উদ্বোধন করেন গোল্ডেন ডোম নামের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, আশেপাশের বিশাল অঞ্চলেও নিরাপত্তা দিতে সক্ষম। ট্রাম্পের ভাষায় এটি একটি অসাধারণ সিস্টেম। যদি কানাডা এতে অংশ নিতে চায় তাহলে অর্থ খরচ করেই তা করতে হবে, যদি না তারা আমাদের 51তম অঙ্গরাজ্য হতে চায়। তবে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি কানাডার সরকার। সংবাদ সংস্থা এএফপি বিষয়টি নিয়ে কানাডার সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কেউই মন্তব্য করতে রাজি হননি। এর আগেও ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন তিনি চান কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাক। এমনকি সে সময় এক মানচিত্র পোস্ট করে তাতে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবেও দেখান তিনি। এদিকে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই প্রস্তাব সাফ খারিজ করে দিয়ে বলেছিলেন কানাডা কোনোদিনও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না। যুক্তরাষ্ট্র ও কানাডা দুটি দেশই নো রোড নামের একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ। এই চুক্তির আওতায় এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ তাকে সামরিকভাবে সহায়তা করবে। তবে ট্রাম্পের আমলে এই সম্পর্ক কিছুটা প্রশ্নবিদ্ধ হয়েছে, বিশেষ করে কানাডার দিক থেকে।